কি অবস্থা? ভালো? এই আরে গাই কি খারাপ না ভাই, ভাই খারাপ তো না। হ্যাঁ এরকম করতেছেন কেন? আরে আস্তে, এত জোরে কথা বলে, এত নড়াচড়া করতেছেন কেন? আপনার সাথে একটু কথা আছে, চলেন আমাদের সাথে চলেন। ভাই আপনি কিডন্যাপ করতেছেন আমারে? ভাই কেমন ধরতেছেন কেন? কি করছি? আরে কিচ্ছু করেন নাই, আপনি শান্ত হন, আমার সাথে কথা বলেন। করেন নাই? হ্যাঁ আমি তো কিডন্যাপ করছি না ভাই, শোনেন। আরে আমার কথাটা শুনুন, আমরা দেশের শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিছু কাজ করি, মাঝে মাঝে দু একজনকে ধরে একটু কথা বলি। চলেন চলেন, কিছু কথা আছে। ভাই ভাই আমি 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 একজন স্টুডেন্ট ভাই, আপনার মনে অন্য কারোর সাথে মিলে ফেলতেছেন ভাই। আমি ওরকম কেউই না, আমি আমি অ্যারেস্ট করার মতো কেউ না। আমি একটা স্টুডেন্ট, বুঝছেন, মাস্টার্স করতেছি। প্লিজ একটু 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 বোঝার চেষ্টা করেন। হ্যাঁ প্লিজ, আপনি বুঝতেছেন অন্য কারোর সাথে মিলাই ফেলতেছেন ভাই আমারে। আর কিছু না, আমার আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্টকে পড়ে। আচ্ছা, বাড়ি আমি সে মাগুরা, মাগুরা। বাবার নাম গোলাম মাওলা, মার নাম জাহানারা বেগম, ছোট একটা বোন আছে। আর কিছু লাগবে? স্যার আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করেন। আমাকে কোথাও ফাঁসাইতেছে, আমি আসলে কিছু করিনি। চলো তো স্যার স্যার প্লিজ প্লিজ আমাকে প্লিজ একটু বলেন আমি করছিটা কি? আমি কিছু করি নাই তো, আমি দেখেছি। প্লিজ এই কোথায় নিয়ে যেতেছেন? আমার গাড়ি থামতেছে না কেন? এই ভাই কেউ আছেন? চপ मादर चौथ चूतिए बहन के लोरे पिछवाड़े से घुसा दूंगा मादर चौथ। पानी चाहिए तेरे को? पानी पानी के लिए फेसबुक में स्टेटस देगा, एकदम अंदर से घुसा दूंगा मादर चौथ। এই আকাশ আকাশ শালান স্যার প্রণো। জি স্যার। শিট স্যার, এগুলো কি রক্ত? হ্যাঁ প্রণো, এইভাবে মারে মানুষ রে? হ্যাঁ স্টুডেন্ট মানুষ, পুরাই সোয়ার্কা বাচ্চা, মাদার চোদ একটা। বেয়াদব, কথাবার্তা কিভাবে বলতো স্টুডেন্টের সাথে জানো না? সরি স্যার, সরি স্যার।
চল পিছনে দাঁড়াও। তোমাদেরকে না আসলে শিখাইতে পারলাম না। কিন্তু আপনি তো রানিং স্টুডেন্ট, তার তো শিখতে হবে, বুঝতে হবে। আপনার বুঝলে হয়? ওই যে মনে আছে 2021 সালের সেপ্টেম্বর মাসের 22 তারিখ 6:34 একটা পোস্ট করছিলেন না? হ্যাঁ, পোস্টটা কিন্তু ভাইরাল হয়েছে, 6,500 শেয়ার হয়েছে। আমরা অ্যানালিসিস করে দেখছি তার মধ্যে 6,000+ হচ্ছে স্টুডেন্ট। আপনি 6,000+ স্টুডেন্টরে ইনফ্লুয়েন্স করছেন, ভালো করেন দেশের বিরুদ্ধে, এটা কোনো কথা? হ্যাঁ, আপনি বাচ্চাদেরকে পড়ান, ওদেরকে কি শিখাইতেছেন আপনি? হ্যাঁ, আরে ভাই, আপনার ভাইরাল হইতে হবে ভালো কথা, আপনি বাইক স্ট্যান্ড করেন, পোলাপান জমা হইব, ওরাও সবাই বাইক নিয়ে আপনার পিছনে, ওরাও স্ট্যান্ড করবে, আপনি একদম ভাইরাল, একদম একটা আইডল হয়ে যাবেন। তারপর এই পাওয়ারটা নিয়ে আপনি যান বড় বড় নেতারা আছে এদের সাথে ছবি তুলতেন, ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিবেন। আপলোড করলে কি হবে? পুরাই ডিসুম। আর ক্যাডিতে এটা থেকেও সহজ, সেটা হচ্ছে একটা নৌকা ভাড়া করবেন, নৌকা ভাড়া করে 2-1 নেতার মধ্যে উঠাইবেন, উঠায় ফেলে ইন্টারভিউ নেবেন, খাওয়া দাওয়া করবেন, একটা ফুড ব্লগিং করবেন আর কি। জিজ্ঞেস করবেন কি ডিম ভাজি ভাল লাগে নাকি আলু ভর্তা ভাল লাগে। তারপরে মনে করেন ওই নৌকা থেকে নাইমা গেলেন নৌকা থেকে নাইমা একদম পানিতে নাইমা একদম জামা কাপড় কাঁচায় কোচায় বললেন যে এই যে দেখেন, লাইভ করবেন, লাইভ। এই যে সাঁকো দরকার, এখানে একটা সাঁকো দরকার, মনে করেন জমায় জনগণের টাকা টোকা উঠায় একটা সাঁকো টাকো করবেন, কিছু টাকা আপনার পয়সা দিয়ে দেবেন, বাকি টাকা দিয়ে সাঁকো বানায় ফেলবেন। লোকজনের কাছে আপনি হিরো। আইডিয়া কিন্তু আরেকটা আছে, কিন্তু ওইটাতে একটু কঠিন আর কি, ওইটাতে বাপ লাগে। বাপ লাগে মানে একটা চ্যানেল করে ফেলা, বাপটা ধরা ইউর টিভি বানা, জনগণ মনে করবো যে তাদের টিভি। ওইখানে মনে করেন বড় বড় নেতাগো, বড় বড় পাওয়ারফুল লোকজনদেরকে ইনভাইট করবেন, আমরা যাবো, আমাদের সাথে ছবি টবি তুলবেন, চাচ্চু বানাইবেন, এক একটা ছবি তুলবেন, এক একটা চাচ্চু, এক একটা ছবি তুলবেন, এক একটা চাচ্চু। আর যদি পাওয়ার পোল্টি খায়, বাপ পাল্টায় ফেলাইবেন। এগুলি করেন ভাই, আইডিয়া দিতেছি আপনারে। হ্যাঁ, আছে পানি লইয়া, পানি স্যার, পানি কি এক পানি নিয়ে পড়ে আছে। কোনো কথা, কোথায় পানি আইলো, কোথায় পানি গেল, এগুলো দিয়ে আপনার কি কাজ ভাই? আপনি কি কৃষি কাজ করেন? বাদ দিয়ে যেগুলো আইডিয়া দিছি না ওগুলো করেন, দেখবেন যে ফলোয়ার হয়ে যাইব, আপনার অনেক ফলোয়ার হয়ে যাইব, তখন আপনি মনে করেন মার্চেন্টেজ হয়ে যাবেন। হ্যাঁ, গেঞ্জি বেচবে, সমস্যা কি? আমি টি শার্ট কিনি না? জি স্যার, আমি কিনবো। এটা না করে আপনি নিজের টি শার্ট নষ্ট করতেছেন। ও, একটা কথা তো ভুলে গেছি, গ্র্যান্ড প্রাইজ। হ্যাঁ, আরে ভাই, আপনি যখন ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন, এরকম 50-100 জন ইনফ্লুয়েন্সার সাথে আপনি পরিচয় হবে না, তখন কি করবেন? সবাই মিলা দেশের যে 1 নম্বর ব্যক্তি আছে না, তার সাথে দাঁড়ায়া দাঁত কেলায় ছবি তুলতেন। তারপর দেখবেন পাওয়ারই পাওয়ার। এই যে তরু আছে না, এই যে আমি আছি না, আমরা আপনারে ফেরত ঠুকবো। 16,500 ফলোয়ার, কংগ্রাচুলেশন গো, কংগ্রাচুলেশন। যাই হোক, অনেক কথা তো বলছি, আরো কথা আছে, একসাথে বললে আপনি নিতে পারবেন না। মাত্র একটা স্ট্যাটাস নিয়ে কথা বলছি, আরো আছে। নাস্তা খাওয়াইছো? স্যার, নাস্তা খাওয়াবো না? ও, এই মফিস, নাস্তা নিয়ে আসো। নাস্তা খাওয়াও স্যার। কাজটা খাও, ভিতরে কলিজা আছে, কলিজা স্পেশাল সিঙ্গারা আমাদের। খান।
নাস্তা খাবে না, নাস্তা খাবে না। আচ্ছা নাও, কি আর করার, বুঝে না, কি আর করার, নাস্তা যখন খাবে না। কোনো স্যার দেখো যেটা ভালো মনে করো। বুঝাতে পারলাম না আপনাদেরকে, আসলে আপনারা তো পারলামই না। ওদিকে বাইরে আপনার বন্ধু বান্ধব তারা স্ট্যাটাস দেওয়া শুরু করে দিচ্ছে, লাইভ টাইপ করে আপনি নাকি গুম হয়ে গেছে, আপনি নাকি নির্দোষ। আরে এইসব কথা কোন মানে আছে? হ্যাঁ, শকুন চিনেন? শকুন, শকুন হইতে পারবেন? ধরেন শকুন আপনার আমি পরে চিনিতেছি, ধরেন আপনার আমরা ছেড়ে দিলাম, একদম বাইরে যাবেন, বাইরে গিয়ে এই আপনার মতো যারা আরো শকুন আছে না, এই সবগুলোরে নিয়ে একটা শকুনের দল বানাইবেন। দল বানায়া দেশের যে উন্নয়ন আছে না, পই পই করে উন্নয়নের কথা বলবেন। সেটা নিয়ে চিন্তা করেন না, ওই লিস্টটা আমরা বানাই দিব। হ্যাঁ, উন্নয়নের কথা বলবেন, দেশ খুশি হবে, তাই না? এটা তো করতেছেন না আপনারা। ভাইরে, ওই ফালানি কবে ফালাইছে সেটা নিয়ে আপনারা ফালাইতেছেন এখন কেন ভাই? গুটায়, হ্যাঁ খুব গুটায়। একটা বন্ধু প্রীতম দেশের সাথে খুদাই একটা ভেজাল বাজাইতেছেন। শান্তিতে থাকতে দিবেন না ভাই, আমরা তো শান্তিতে থাকতে চাই। দেশ কেমনে চলে এটা তো বুঝেন না। পালো, দেশের রিমোট কিন্তু অন্য জায়গায়, এগুলো বুঝবেন না, বোঝার দরকারও নাই। এখন যেটা বলছি সেটা যদি রাজি থাকেন তাহলে তাড়াতাড়ি একসাথে মানে বলেন, মাথা লাগান। সমস্যা নাই, অপশন আছে, কাগজটা দাও। অপশন আছে, এই যে সাদা কাগজ, এখানে খালি একটা সাইন দিয়ে দিবেন, একদম সহজ কাজ। এখানে লেখা থাকবে, এটা আমরা লিখে নিব যে আপনি জঙ্গি তৎপরতার সাথে জড়িত ছিলেন। মানে আপনারা কিছু জঙ্গি টঙ্গি মিলে মানে দেশে বোমা টোমা হামলার একটা বিশাল বড় প্ল্যান করতেছিলেন, ওই সময় আমরা কাচ করে ধরে ফেলছি। সুন্দর না গল্পটা? হ্যাঁ, এটা দেন, তাতে 1-2 বছরের মধ্যে আপনি বেড়ে যেতে পারবেন। 1-2 বছরে পারবে না? না স্যার, কত 3-4 বছর? এই 5-6 বছর। আরে বেশি হইলে কি 10 বছরই লাগবে। হ্যাঁ, মনে করেন যে ঝামেলা হইতে পারে, ওই যদি প্রমাণ একটু বেশি টেশি পড়ে তখন একটু ঝামেলা হইতে পারে, কিন্তু ঝামেলা হলে কি হবে? বুঝেন না তো? বুঝেন শোনো, দেখো একটু বুঝাইতে পারো কিনা।
কারো কোনো কষ্ট দেবে না। তুমি আমার এই আজাবে আল্লাহ আল্লাহ তুমি আমার মুক্তি দাও আল্লাহ, আমার ভাইকে দিয়ে শুনে দাও, নাই আমার প্রাণ নিয়ে দাও আল্লাহ, আমি পারতেছি না। আলো কিন্তু আসবে, আলো আসবে, ঠেকানো যাবে না। আপনাদের মতো এই লেখালেখি দিয়া আলো ঠেকানো যাবে না। আলো আসবে, দরকার হলে শিল্পের হাত ধরে আসবে। এই আপনি শিল্প চর্চা দিয়ে মনে করলো, আপনি তো নায়ক হইতে পারেন, আপনার চেহারা সুরত তো মাশাআল্লাহ সুন্দর। যাই হোক, ওই একটা কথা বলি, আপনার ফেসবুকে এখন ফলোয়ার কত জানেন? 26 লক্ষ, কই 16,000, কই 26 লাখ। হ্যাঁ, ম্যাজিক না? দেখেন, আমরা যদি চাইতাম, আমরা কি আপনার আইডিটা খাইয়ে দিতে পারতাম না? কি কিন্তু আমরা কিন্তু দিয়ে দিই। আমরা কিন্তু এটাকে পাইলা পয়সা বড় করতেছি, এই জন্য কিন্তু একটা থ্যাংক ইউ আমাদেরকে দিতে পারে না। যাই হোক, সেটা আপনার ব্যাপার। ওই যেটা বলছিলাম, নায়ক চেহারা সুরত ভালো আছে, নায়ক হয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দিব, বুঝছেন? আর যদি তাতে সমস্যা থাকে, অভিনয়ের ব্যাপার তো, আপনি লেখালেখিটা করেন, লেখালেখির হাত আপনার ভালো, সিরিয়াসলি আপনি লেখালেখিটা করেন, প্রকাশনা নিয়ে ভাববেন না, ওগুলো আমি দেখবো। লেখেন, তবে দেশের উন্নয়ন নিয়ে লিখবেন, কি কি উন্নয়ন হয়েছে, দেশে যেটা ভালো হয় সেটা লিখবেন। আমরা যে ধীরে 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 সিঙ্গাপুরের কাছাকাছি চলে আসতেছি, এগুলো লিখবেন। হিট আমরা করাবো, হিট কিভাবে করাইতে হয় সেটা আমরা জানি। হিট যখন 2-1 বই হবে, তখন তো আপনি বড় লেখক। পূর্বাচলে 10 কাঠা প্লট আমি ব্যবস্থা করবো, ওটা নিয়ে চিন্তা করবেন না। আর পূর্বাচলে যাবেন তো কুড়িল হইয়া, যাওয়ার পথে কুড়িল বিশ্ব রোড পুরস্কার দিয়ে দিব। ভাইরে, আর কি চাই? অ্যাওয়ার্ড পাইতেছেন, প্লট পাইতেছেন, প্রকাশনা ফলোয়ার টলোয়ার সব পাইতেছেন, এই চান্সটা হারান না। এই চান্স হারানোর পরে কিন্তু আমারে ধরতে দিতে পারবেন না। আমি কিন্তু আপনাদের প্রচন্ড চান্স দিচ্ছি, প্রচন্ড হেল্প করার চেষ্টা করছি, কারণ আপনার আমার ভালো লাগছে। কাজটা নিয়ে নেন, যেটা বলি শুনেন। বলেন কিছু, বলেন, কবুল বলেন, আরে বলেন বলেন। লাগিও না, লাগিও না, লাগিও না, বুঝে আসছে না? লাগে না, এটা শরীরে লাগে না, মাইর খেতে খেতে ভোতা হয়ে গেছে। এটা আছে আছে আছে, সেই ট্রিটমেন্টও আছে, বুঝবি।
আপনারে এখন আমার খুব আপন আপন মনে হয়। তাই এর নাম দিছি কবর, আপন কবর। মানুষের কবরে যেমন কোনো আলো আসে না, এই ঘরটাতেও কখনো কোনো আলো আসে না। এই ঘরে কখনোই আলো আসবে না, আলো আসবে না। কোনোদিন কল্পনাতেও ভাবি নাই আমি এই আযাব থেকে মুক্তি পাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি আজকে মুক্ত। একটা মানুষ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, কবর থেকে উঠে আসে, তার যেরকম অনুভূতি হওয়া উচিত আমার এখন ঠিক ওই রকমই লাগতেছে। নিজের চোখের সামনে মা, বোন, জিম, মিমি সবাইরে দেখতেছি, মুক্ত বাংলাদেশ দেখতেছি, আমার নতুন বাংলাদেশ।
আল্লাহ আমার ইচ্ছা রাখছেন আমার জীবনের শেষ নাস্তা ওই নাফরমানদের দেয়া নাস্তা না, আমি আমার মার হাতের নাস্তা খাইতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।